হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা কমপ্লিটলি এইচএসসি লেভেলে কিভাবে পড়ালেখা করা উচিত বলে আমার মনে হয় সেটা নিয়ে এবং কিছু সাজেশনস নিয়ে। তো শুরু করা যাক। কথার কথা, তুমি এ স্টেশনে আছো এবং তুমি বি স্টেশনে যেতে চাও। এই এ স্টেশন থেকে বি স্টেশনে যাওয়ার অনেক ওয়ে থাকে, কিন্তু যদি এভাবেও যাওয়া যেতে পারে, এভাবেও যাওয়া যেতে পারে, আবার এভাবেও যাওয়া যেতে পারে। কিন্তু লাইফে যদি এখান থেকে এ পর্যন্ত যাওয়ার সবচেয়ে কি বলবো ইজি ওয়ে দেখতে চাও, তাহলে সেটা হচ্ছে কলেজ লাইফে। কারণ এখান থেকে ঘুরে যেতে অনেক কষ্ট হবে, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, সিন্স আজকের ভিডিওটা শুধু সাজেশনস অ্যান্ড ট্রিক্স নিয়ে, তাই শুধু দেরি না করে সে কথাতেই চলে যাব। নাম্বার ওয়ান, অনেক অনেক বই পড়ো, অ্যান্ড মেইন বইয়ের কোনো বিকল্প নেই। মেইন বই খুবই ভালো মতো পড়ো। নাম্বার টু, মেইন বই যদি তুমি তোমার 40% টাইম পড়ো, তাহলে 60% টাইম সেই বই মানে সেই টপিকের উপর কোয়েশ্চেন সলভ করো। এটার মানে কিন্তু এটা আমি বলছি না যে মেইন বই কম পড়ো, আমি বলছি যে মেইন বই যতটা পড়বা তার আরো অনেক গুণ কোয়েশ্চেন সলভ করো। বিকজ কোয়েশ্চেন সলভ করলে একটা টপিকের ব্যাপারে তোমার নলেজের ডেপথ আরো বাড়বে। অ্যান্ড তুমি কথা কথা একটা লাইনকে যত সিম্পলি পড়ছো, যখন ওটার উপরেই কোয়েশ্চেন ঘুরানো পেঁচানো তুমি কোয়েশ্চেন সলভ করবা, তুমি ওটার ওই কোয়েশ্চেনটা অ্যান্সার করারও অনেক ওয়ে তুমি বের করতে পারবে, আপনার উপর আইডিয়া ডেভেলপ হবে। দেন নাম্বার থ্রি, এই জিনিসটা আমার পার্সোনাল ফেভারিট, যখনই কোয়েশ্চেন সলভ করবা টাইমার ধরে সলভ করো। যেমন তুমি কথা কথা 25টা কোয়েশ্চেন সলভ করবা ম্যাথসের, যেটা আমাদের আসে 25 মিনিটে। এইটা না করে তুমি বরং হচ্ছে কোয়েশ্চেন যখন সলভ করবা তখন তুমি 25 মিনিটই ধরবা, বাট তোমার প্র্যাকটিস থাকবে এটা যে তুমি 25 মিনিটে ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবা। নর্মালি কি হয়, একটা টেস্ট পেপারে ঢালাকভাবে অনেক কোয়েশ্চেন্স থাকে। তো তোমার টার্গেট হবে 25 মিনিটসে তুমি ম্যাক্সিমাম কতগুলা কোয়েশ্চেন সলভ করতে পারবা। আমি ম্যাক্সিমাম কতগুলা কোয়েশ্চেন সলভ করতে পারবা এটার কথা এই জন্য বললাম, বিকজ যখন তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবা, তখন তুমি যখন একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন দেখবা বা এরকম কোয়েশ্চেন দেখলা যেটা তুমি অ্যান্সার ইমিডিয়েটলি জানো না, বা এমন কোয়েশ্চেন যেটাতে তোমার ক্যালকুলেট করতে বেশি টাইম লাগবে, সেই কোয়েশ্চেনগুলা তুমি আইদার স্কিপ করে নেক্সট ইজি একটা কোয়েশ্চেনে যাবা, যেটার জন্য অ্যাকচুয়ালি তুমি যখন কম টাইমে ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলবা, তোমার এক্সাম হলে বসে একটা আলাদা কনফিডেন্স লেভেল কাজ করবে যে আমি এতগুলো কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলেছি। তো তুমি হতাশ ফিল করবা না। বাট তুমি যদি দেখা যায় কোনো একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন সলভ করার জন্য বেশি টাইম দিয়ে ফেলো, তখন দেখা যাবে পরের দিকে যখন কোনো ইজি জিনিসও আসলো, হয়তো তুমি প্যানিকের জন্য অ্যান্সার করতে পারলে না, বা তোমার হাতে হয়তো সেই সময়টা নেই যে এই সময়টা লাগবে তোমার কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য, যেটা হয়তো খুবই কম টাইমে অ্যান্সার করা যেত। তো চেষ্টা করবা মিনিমাম টাইমে ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যান্সার করার। আর আরেকটা জিনিস এটা ভালো হয় যে কথা কথা স্পেশালি ম্যাথস এক্সামে আমরা দেখি যে কিছু কোয়েশ্চেন্স থাকে যেগুলো অ্যাকচুয়ালি আমরা যদি ফুল হাতে কলমে করতে চাই সেটার অ্যাকচুয়ালি অনেক টাইম লাগে অবজেক্টিভগুলো সলভ করতে, কিন্তু অ্যাকচুয়ালি ওই ম্যাথসগুলোর অনেক ট্রিক থাকে বা ম্যাথগুলা কিছু প্যাটার্ন ফলো করে। তুমি যখন অনেক অবজেক্টিভ সলভ করতে থাকবা, তোমার ব্রেইনে ওই প্যাটার্নগুলো আস্তে আস্তে সেট হয়ে যাবে। অ্যান্ড দেখা যাবে তুমি কোনো বড় হয়তো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের ম্যাথস অবজেক্টিভের কোনো একটা ট্রিক বা প্যাটার্ন ধরতে পেরে ওটাকে অনেক ইজিলি সলভ করে ফেলতে পারছো উইথাউট এনি ক্যালকুলেশন। ইভেন হয়তো ওটাকে দেখেই তুমি সলভ করে ফেলতে পারবা, বাট তোমার মনে হবে আচ্ছা এরকম একটা কোয়েশ্চেন তো আমি সলভ করেছিলাম। কোয়েশ্চেন সলভ করার পাশাপাশি অলওয়েজ কোয়েশ্চেন ব্যাংক আর বই হচ্ছে মিলায় দেখবা, অ্যান্ড চেষ্টা করবো মোর দ্যান ওয়ান রাইটার ফলো করার। বিকজ অনেক সময় দেখা যায় আবুল হাসান স্যার বা গাজী আজমল স্যারের সাথে সাথে আব্দুল হাকিম স্যারের অনেক কোয়েশ্চেন চলে আসে। শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়ার চেষ্টা করবে না। অবভিয়াসলি ফার্স্ট টার্গেট থাকবে পরীক্ষায় পাশ করা, পরীক্ষায় কলেজের এক্সামে ভালো রেজাল্ট করা, অবভিয়াসলি এটা একটা টার্গেট থাকবে। কিন্তু মনে রাখবা কলেজের এক্সামের পর পর তোমাকে অ্যাডমিশন টেস্টটাও দিতে হবে। অ্যান্ড এইচএসসি রেজাল্টটা মানুষ সবচেয়ে কম টাইম মনে রাখে। এইচএসসি রেজাল্টটা মানুষ মনে রাখে 3 মাস, কিন্তু তারপর অ্যাডমিশনের রেজাল্টটা মানুষ মনে রাখে পুরা জীবন। তো চেষ্টা করবা তোমার এই অ্যাডমিশনের রেজাল্টটা যাতে খারাপ না হয়, কিন্তু আবার অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য যাতে তোমার এইচএসসি রেজাল্ট খারাপ না হয়, বিকজ এইচএসসি রেজাল্ট যদি খারাপ হয় তুমি কিন্তু অ্যাডমিশন টেস্টে ভালো মতো অ্যাপিয়ারই করতে পারবা না। অ্যান্ড
লাস্ট বাট নট দ্য লিস্ট, কখনো সেলফ কনফিডেন্স হারাবা না। অলওয়েজ নিজের ফোকাস ঠিক রাখবা, নিজের খেয়াল রাখবা। অনেক স্টুডেন্ট আছে যারা না খেয়ে না দিয়ে সকাল রাত দুপুর খাওয়া দাওয়া সব বাদ দিয়ে পড়ালেখা করে। টু সাম এক্সটেন্ট আমি নিজেও করতাম, বাট এটা অ্যাকচুয়ালি হেলদি না। আমি করতাম, কিন্তু পরে আমি যখন জন্ডিস হয়ে গেছিল, আমার জন্ডিসের পর থেকে নিজে অনেক কেয়ার করতাম। তো নিজের কেয়ার করবা, নিজের খেয়াল রাখবা। অনেকে বলে যে আচ্ছা ফোনের ইউজ করা কিভাবে কমাবো বা রিলস দেখা কিভাবে কমাবো। তোমার টার্গেট যদি ফিক্সড থাকে, তুমি কখনোই এইসব কি বলবো ইউজলেস জিনিস দিয়ে ডিস্ট্রাক্টেড হবে না। কজ তোমার ফোকাস থাকা উচিত নিজের উপর। তুমি রিলস দেখে কি আর করছো, তোমার টাইম ওয়েস্ট করছো। অন্য কার কি হয়েছে, অন্যের ভিউজ বাড়বে, তোমার কি হবে? তোমার লাইফটা তো ওয়েস্টই হয়ে যাবে। বাট অ্যাডমিশন টেস্টের টাইমটা অ্যাকচুয়ালি খুবই ক্রুশিয়াল একটা টাইম, তো এখানে কোনো রকম টাইম ওয়েস্ট করা যাবে না। চেলে কোনো একটা স্টাডি পার্টনার বানাতে পারো, যে কথা কথা তুমি এই কোয়েশ্চেনটা সলভ করছো পারছো না, তোমার ফ্রেন্ডকে দিবা। বা তোমার ফ্রেন্ড কোনো একটা জিনিস পারছে না বা জানছে না, তার থেকে তুমি হেল্প নিতে পারো। তো অলওয়েজ দেখা যাবে তোমার যদি এরকম একটা ফ্রেন্ড থাকে যার সঙ্গে তোমার পড়ালেখার অলওয়েজ ডিসকাস হচ্ছে, তো দেখা যাবে পড়ালেখাও হবে, ফ্রেন্ডশিপও থাকবে। তো আমার জন্য এটা অনেক হেল্পফুল ছিল যে আমার ফ্রেন্ডদের সাথে আমি এরকম ডিসকাস করে পড়তাম। স্পেশালি দুই একটা একটা ফ্রেন্ড ইজ এনাফ ফর দিস, বা খুব বেশি হলে দুইটা ফ্রেন্ড রাখতে পারো। তো এরকম ডিসকাস করে পড়ার চেষ্টা করবা। সো অলওয়েজ স্টে মোটিভেটেড অ্যান্ড কখনো ভুলবা না, অ্যাকচুয়ালি আমাদের কপালে কি লেখা থাকবে সেটা অ্যাকচুয়ালি আমাদের হাতে নেই। আমরা আমাদের বেস্টটা ট্রাই করতে পারি, অ্যান্ড তারপর যেটা সব উপরওয়ালার কাছে। তো তুমি যদি তোমার তোমার ফিক্সড করা টার্গেটে নাও পৌঁছাতে পারো, কখনো হতাশ হওয়া যাবে না। কারণ হয়তো সৃষ্টিকর্তা তোমার জন্য এর থেকে অনেক ভালো কিছু রেখেছে। তো অলওয়েজ অল্টারনেট প্ল্যান রাখবা। তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও, কখনো বায়োলজি পড়বো না এরকম ভেবো না। বিকজ যখন তোমার পড়া লাগবে ভালো মতো, যখন বায়োলজি পড়বা তখন ভালো মতো পড়বা। অ্যান্ড তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, তারা কখনো ভাবো না যে আচ্ছা আমি ম্যাথস পড়বো না, যে ম্যাথস আমার লাগবে না, এরকমও না। বিকজ অ্যাকচুয়ালি তোমার ম্যাথস যে লাগবে না এরকম তো নাই হতে পারে। বাংলাদেশে অ্যারাউন্ড 1.5-2 লাখ স্টুডেন্ট এক্সাম দেয়। এই বছর মেবি 1,20,000-এর মতো ছিল। এর মধ্যে মাত্র 5,000 স্টুডেন্ট মেডিকেলে চান্স পায়। অ্যান্ড ঢাকাতে হার্ডলি 1,000 স্টুডেন্ট চান্স পায়। মানে পার্সেন্টেজটা কত কম। আমরা শুধু শুনি যে কারা চান্স পেয়েছে, কিন্তু কারা চান্স পায়নি তাদের কথা কিন্তু কেউ খেয়াল করে না। একটা হিউজ নাম্বার অফ পিপল কিন্তু অ্যাকচুয়ালি চান্স পাচ্ছে না। এটার জন্য হতাশ হওয়া যাবে না। আমি ফার্স্টে এই বিয়ের জিনিসটা এই জন্যই দেখাচ্ছিলাম, এইচএসসিতে ভালো রেজাল্ট করে, অ্যাডমিশনে ভালো রেজাল্ট করে যে মানুষ অ্যাকচুয়ালি খুব ভালো করবে এটার কিন্তু গ্যারেন্টি নাই। হ্যাঁ, এই পথটা ইজি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য, কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো এখানে চান্স পাচ্ছে না, অন্য কোনো সাবজেক্টে চান্স পাচ্ছে, কিন্তু তারা তাদের মেধা, ডেডিকেশন, হার্ডওয়ার্ক দিয়ে আরো অনেক ভালো কিছু অ্যাচিভ করছে। তো কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে না। আর আমার একটা রিকোয়েস্ট আছে সব প্যারেন্টসদের কাছে, যদি কোনো প্যারেন্টস এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আপনার বাচ্চাদেরকে এসে অনেক সাপোর্টিভ হন, বাচ্চাদেরকে বুঝান। বিকজ এই টাইমটা অনেক সেন্সিটিভ থাকে। আমি নিজের টাইমে যখন দেখতাম আমার প্রায় মনে হতো যদি আমি না পারি, যদি আমার দ্বারা না হয়, আমি কিভাবে কি করব। কিন্তু আমার কেসে আমার বাবা মা অনেক বেশি সাপোর্টিভ ছিল। আমি নিজেকে যখন বিশ্বাস করতে পারতাম না যদি না হয়, তখন আমার প্যারেন্টস অলওয়েজ এসে বলতো যে হয়ে যাবে, টেনশন করো না, আর যদি নাও হয় আল্লাহ তোমার জন্য ভালো কিছুই রাখবে। তো আমার অনেক বেশি রিকোয়েস্ট সব প্যারেন্টসদের কাছে যে প্লিজ আপনার বাচ্চাদের জন্য অনেক বেশি সাপোর্টিভ হন, আপনার বাচ্চাদের পাশে থাকেন। শুধু আপনি যদি আপনার বাচ্চাকে বলেন যে বাবা ভালো মতো পড়ালেখা কর, বাকিটা তো সৃষ্টিকর্তার উপর, তুই যদি পুরা এফোর্ট দিস তাতেই আমি খুশি। অ্যান্ড আপনার বাচ্চাকে যদি ভালো মতো গাইড করেন, বাচ্চাদেরকে ভালো মতো খেয়াল রাখেন। অবভিয়াসলি সব প্যারেন্টস তাদের ডিউটিস জানে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা মাঝে মধ্যে দেখি হয়তো বাচ্চারা প্যারেন্টসদের থেকে একটু কি বলবো ডিস্ট্র্যাক্ট, মানে সেপারেটেড ফিল করে। অ্যান্ড তখন ওই সাপোর্টটা, যেই সাপোর্টটা বাচ্চারা চায়, ওই সাপোর্টটা হয়তো পায় না। তো তখন অনেক বেশি ভেঙে পড়ে। আমি চাই না জাস্ট এইচএসসিতে খারাপ করা বা অ্যাডমিশন টেস্টে খারাপ করার জন্য কোনো স্টুডেন্ট কোনো রকমের হার্মফুল অ্যাক্ট করুক বা কোনো রকমের হার্মফুল অ্যাকশন নিক নিজের প্রতি। বিকজ প্রত্যেকটা লাইফ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। স্পেশালি আমি যদি আমার ডিউটিস থেকে বলি, অ্যাজ আ ডক্টর, আমি হই না, আমি একটা এমবিবিএস স্টুডেন্ট, বাট আমি যখন একটা ডক্টর হব, অবভিয়াসলি আই নো প্রত্যেকটা লাইফের ভ্যালু অনেক বেশি। শুধু একটা এক্সাম কারোর লাইফের ভ্যালু ডিটারমাইন করে না।
তাই জন্য নিজেদেরকে অলওয়েজ মোটিভেটেড রাখতে হবে, বাচ্চাদেরকে মোটিভেট করতে হবে। অ্যান্ড প্লিজ যারা স্টুডেন্টরা আছো, নিজেদের পড়ালেখা ভালো মতো করো, নিজেদের খেয়াল রাখো। কোনো রকম উল্টাপাল্টা ডিস্ট্রাকশন এই 2 বছরের জন্য একদমই রাখা যাবে না। অ্যান্ড আগে পরেও আমি চাই যাতে কেউ না রাখুক, কিন্তু সবার নিজের নিজের প্ল্যান থাকে, সবার নিজের নিজের আইডিয়াস থাকে। কিন্তু এই 2 বছরের জন্য তোমার লাইফকে পুরোপুরি স্টাডিতে কি বলবো ডেডিকেট করতে হবে। অ্যান্ড এটাই সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ইনশাল্লাহ সবাই তাদের যারা এইচএসসি লাইফ শুরু করছো তারা তাদের এইচএসসি লাইফ খুব ভালো মতো শুরু করো। অ্যান্ড যারা এইচএসসি দিবা তাদের জন্য অনেক অনেক বেস্ট উইশেস। সামনে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েও আমি ভিডিও বানানোর চেষ্টা করবো। আর অন্য কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, তাহলে আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার দোজ অ্যান্ড হেল্প ইউ গাইজ আউট। অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ, বাই বাই।